কাকা মোরা এলাকায় কি থাই না, এলাকায় কি গুঞ্জন ছড়াইতে না, মোরা কি জানতাম না এইসব সব মিথ্যা কথা, সব ঘটনা এই ঘটাইতেছে রটাইতেছে সব এই যে সেকেন্ড চেয়ারম্যান। আপনি কি বিশ্বাস করেন এইসব কথাবার্তা? এই সামরি ওই হাবুর হরে নাকি ওই সেকেন্ড চেয়ারম্যানের ফোন দিচ্ছে যে ওই ফাঁসি হওয়ার সময় নাকি ওই চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেট পাঠাই দিতে বলছে, আর সেকেন্ড চেয়ারম্যান নাকি এই সার্টিফিকেট পাঠাইও দিচ্ছে না। কাকু এ সব মিথ্যা কথা, সব সাজানো ঘটনা। আপনি বোঝেন না, এর সেকেন্ড চেয়ারম্যান আপনাদের দল দেখানোর জন্য সবাই এইসব মিথ্যা কথা ছড়াইতে আছে। এই মিথটা কি সত্য? হ্যাঁ যাচাই করতেই বেড়া হেরবেনি তো মোবাইল দিয়ে আরবি নেই বাড়ির দিকে ছুটছি। হয় কাকা এই করেন, অডেন বাড়ি আডেন যাইয়া হাউ বেড়ে ফোন দিবে, সত্য না মিথ্যা ইয়া হোনার লেগে। এ মায়া চল তো কাকা চলে। ভাইয়া আপনাকে তো এমনিতেই বিপদের মধ্যে হালাইয়া দিছি, তো তারপরও আপনার তো পাওয়া টাওয়া যায় না, ব্যস্ত মানুষ, হালাই দিলে এই বয়সে যে দায়িত্ব। ভাইয়া গ্রামের কিন্তু ওই চিকিৎসা অবস্থা খুবই ভয়াবহ খারাপ। আচ্ছা, এখন আপনি গ্রামের কৃতি সন্তান, আল্লাহ দিলে এত বড় পদ, দেশের এত বড় সুনামধন্য হসপিটালে আছেন, একটা চিন্তা করলাম কি ভাইয়া, ওই যে মগো সালাম স্যার হেড স্যার একটা জায়গা পড়িয়ে রয়েছে, তো স্যারে মরে কইছিল জায়গাটা তুই কামে লাগা হাবু, এখন ওই জায়গায় টিনের একটা শেড করবো এই ফির যাইয়া, তো ওই জায়গায় সপ্তাহে 2 থেকে 3 দিন যদি একটু ভালো মানের ডাক্তার ঢাকা থেকে নেওয়া যায় তাইলে খুব উপকার হয় গ্রামবাসীর। কে কি ওই মানে কমিউনিটি ক্লিনিক একটা আছে, তো ওইটা নামে ক্লিনিক, ওইটা সেকেন্ড চেয়ারম্যানের ফলান ভাইয়া ভাইয়া ওই নেশাবান করে আর কি, বুঝলেন, আর নিজেকে জায়গা হইলে নিজেকে একটা অধিকার থাকে। তো এখন আপনারে বলা ঠিক হইবে কি না, যদি যদি সম্ভব হয় তাইলে ওই আপনি যদি সপ্তাহে একটা দিন গ্রামে একটু সময় দিতে পারেন, আপনারও তো গ্রাম, হলে ওই যাতায়াত যে খরচটা ওইটা ব্যবস্থা করিয়া দিব ওখানে, কিন্তু ওই ভিজিট মানুষ ওই ফিলে দিতে মন কয় পারবে না। তো ভাইয়া আপনি কি যাইতে পারবেন? না বাবু, আমি যাব না। সরি ভাইয়া, আমার মনে হয় বেজাগায় কথাটা বলা হইয়া গেছে, আমি ভাইয়া দুঃখিত। কেন তুমি দুঃখিত হবো? তুমি কেন বললা যে আমাকে তুমি যাতায়াতের ব্যবস্থা করবা, খরচের ব্যবস্থা করবা, ভিজিটের ব্যবস্থা করবা? আচ্ছা আবু, তুমি গ্রামের সাধারণ মানুষের সেবা করার দায়িত্ব শুধু একাই নিয়েছো? হ্যাঁ, গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব কি আমাদের নেই? আমরা কিছুই করব না? ভাইয়া 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 আপনি জানেন না, অস্ট্রেলিয়াতে আওয়ার পর গ্রামের যে হালত দেখছি, এখন তো ভালো, এখন তো আল্লাহ দিলে অনেকেরই পরিবর্তন হয়েছে। এখন আপনাদের মতো ওই ধরেন যারা ডাক্তার, যারা ব্যারিস্টার, যারা পুলিশ, যারা আরো ভালো ভালো জায়গায় আছে, একটু যদি নিজের জন্মস্থানের দিকে একটু তাকায় না, তাইলে দেশটা চেঞ্জ হয়ে যায়। কি প্রত্যেক গ্রাম থেকে কেউ না কেউ বাইরেছে, কেউ না কেউ দেশের খুব ভালো অবস্থানে গেছে, মানে চাইলেই সিদ্ধান্ত নিতে পারে, তো কিরবি না জানি নেয় না ভাইয়া। হাবু, তোমাকে নিয়ে এই মুহূর্তে আমার খুব অহংকার হচ্ছে। এই যে তুমি উদ্যোগটা নিয়েছো, এটাও বা কয়জনে নেই, কার এত সময়, কে এর পেছনে সময় দেবে? তুমি যে উদ্যোগটা নিয়েছো সেই জন্য আমি তোমার কাছে চিরঋণী। দেখো আবু, আমরা সবাই গ্রাম থেকে শহরে চলে আসি, অথচ এই গ্রামের মানুষগুলোর কথা আমরা কেউ মনে রাখি না। অথচ এই গ্রামের মানুষগুলো দেখো আমাদের কিনা না অহংকার করে, গর্ব করে, আমাদের কিনা অনেক গল্প করে। আমরা শহরে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, কত কি, অথচ আমরা কেউ একবারও তাদের কথা ভাবি না। আমি 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 আপনার একটা কথা কই, ওই যে আইজল বাগার আছেন না, আইজল বাগা মুরব্বী 80 বছরের বাগাবাড়ি, বাগা এই বাগাবাড়ি মুরব্বী দেখি উপজেলা শহরে একদিন ঝগড়া করতে আছে এক ডাক্তারের লগে। আচ্ছা আচ্ছা, ডাক্তারের লগে ঝগড়া করতে আছে, কইতে আছে ডাক্তার এর জন্য কি কইছে, এবারে ঠিক মতো মনে দেখে নাই, তার খুব লাগছে গায়ে, কয় এ আপনি মরে চেনেন, মগো শহীদ আছে না, মামু শহীদ কত বড় ডাক্তার শহীদ। ভাইয়া তার ছেলেরা থুইয়া আপনার লইয়া ঝগড়া লাগিয়ে গেছে, মানে শহীদ তার, এইটা সে প্রমাণ করতে চায় যে শহীদ আছে মগো। এখন ভাইয়া এইরকম ওই প্রত্যেকটা গ্রামেরই
মানে গ্রামের মানুষ যখন অন্য জায়গায় যায় নিজের পোলারে লইয়া গর্ব করে না, হয়তো নিজের মাইয়ারে লইয়া গর্ব করে না, তো ওই গ্রামের সচিব, ওই গ্রামের ডাক্তার, ওই গ্রামের পুলিশ লইয়া তখন সে নিজের দাবি করে, ওন করে। কিন্তু আসলে কি আমগো সচিব, পুলিশ বা ওই ওই বড় বড় কর্মকর্তারা গ্রামের মানুষগুলির ওন করে ভাইয়া? কেউ কেউ অবশ্যই করে, এই যে তুমি করছো, এখন আমি করব। তুমি যে উদ্যোগটা নিয়েছো খুব চমৎকার একটা উদ্যোগ। আমরা তাহলে প্রতি বৃহস্পতিবারে গ্রামে চলে যাব। শুক্রবার একদম সকাল থেকে জুমার আগ পর্যন্ত আমরা রোগী দেখব। জুমার নামাজের জন্য আমরা একটু বিরতি দেব, খাওয়া দাওয়ার জন্য একটু বিরতি দেব, তারপর আমরা একদম রাত 8টা পর্যন্ত রোগী দেখব। আমি আরেকটা কথা ভাবছি, আমার তো কিছু করার দায়িত্ব আছে গ্রামের প্রতি। আমার স্যালারির কিছু অংশ আমি মেডিসিনের পেছনে ব্যয় করব। অর্থাৎ আমি কিছু মেডিসিনের সাথে কিনে নিয়ে যাব। ওদের চিকিৎসার পাশাপাশি ওদের হাতে যদি কিছু বিনামূল্য ওষুধ তুলে দিতে পারি, কত বড় উপকার হয় বলো। উপকারটা কোন জায়গায় জানেন? আপনি তো খালি রুগী দেখবেন তা না, কিন্তু ভাই আপনি জানেন না, আপনি এই উদ্যোগটা নিলে ওই যে গ্রামের যে গুড়াগারা এরা এরা এক একটা পরবর্তীতে শহীদ হইতে চাইবে। আমার শহীদ ডাক্তার হইতে হইবে, শহীদ ডাক্তার হইয়া এই মুরব্বী করে ফ্রি চিকিৎসা দিতে হইবে। ভাইয়া এইটা একটা ইনভেস্ট ভাইয়া। আমি 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 ভাইয়া আমি দুঃখিত ভাইয়া, আমি আমার না গলা ধরিয়া এই কথাবার্তা কইতে গেলি। এই জন্য তোমাকে নিয়ে অহংকার করি। এই যে তুমি উদ্যোগটা নিয়েছো, উদ্যোগটা নেওয়াটাই দরকার। আমি তোমাকে একটা কথা বলি, দেখো মানে শহরে তো আমরা অনেকেই আছি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সচিব, যে কথা তুমি বললা, কিন্তু আমরা তো কার সাথে কেউ যোগাযোগটাই রাখতে পারি না। এখন দরকার হচ্ছে এই যে প্রতিষ্ঠিত লোকগুলো আমরা যারা শহরে আছি, দেশ বিদেশে আছি, গ্রামের, এদের সাথে যোগাযোগ করে ওদেরকে যদি আমরা এক করে তাদের সবাইকে যদি আমরা গ্রামে নিয়ে যেতে পারি, গ্রামের কাজে তাদেরকে লাগাতে পারি, গ্রামের সাধারণ মানুষের পাশে তাদেরকে দাঁড় করাতে পারি, গ্রামটা তো গ্রাম থাকে না, চেঞ্জ হয়ে যায়। আমার বিশ্বাস তোমাকে দিয়ে সম্ভব। না ভাইয়া, আমরা সবাই মিললেই করবো না আমি ইনশাআল্লাহ। মনে করি এইসব কাজে একটা নেতা দরকার, তুমি আমাদের নেতা আবু। কাকু কাইন্দেন না, কানলে শরীর খারাপ করবে। দাঁড়ান, মুই হাবুরে ফোন দিতে আসি। কারে ফোন দাও? হাবুরে ফোন দিতে আসি। আচ্ছা দেখছো এটা কি? হ্যাঁ, বললো কি মস্কারা করে একের জমাই তুমি কইয়ে দিলাম। কন হাবুরে ভাবি কমবে, হাবু তো জেলে, ওর কাছে কি মোবাইল আছে? আর আপনি এখনই ভিডিও কল দিতে দেখেন, এই যে দেখেন। ওই কি দেখ ভাইয়া ভাইয়া ওই যে মজগুনি বাড়ির রুহুল আছে না, ওই যে ফর্সা করিয়া লম্পা, রুহুল রুহুল, হ্যাঁ একটু ভিডিও কল দিছে, মুই একটু আচ্ছা, কথা বল কথা বল। থ্যাংক ইউ ভাইয়া। এ হাবু ফোন দিছে। এ হাবু, আছো কেমন? হাই, মুই ভালো আছি, তোরা আছো কেমন? তারা আরে মোরা আর আছি। তোর আব্বা কাঁদতে কাঁদতে শরীর খারাপ করে হেলাইছে। এই দেখ কথা ক। এ কাকু, এই হাবু, ওই দেখেন, এই তোর এখানে কাশি দেখে এই দেখেন যে হাবু তো কথা কন। বাবা তুই আসো কেমন? কে? মুই ভালো আছি। আপনি কান্দাকাটি করতেছেন কি পিনে? কি কোনো সমস্যা? কার মনে করবো কি? হ্যাঁ, কার মনে করবো কি? তুই বলে জেলে আসো, তোর বলে এই সপ্তাহে নাকি ফাঁসি হইবে। মোর ফাঁসি? মোর ফাঁসি মুই জানি না, আপনারা জানি না, ওরালি দিয়ে কানতে আছেন হেই নিয়ে। এই সমস্ত মিথ্যা চিত্তা আপনার কইছে কেডা আব্বা? এ পুরোটা গুজব। মিথ্যা কথা না, সত্যই মনে হইতেছে মোটে। এ এ মিথ্যা না, তুই সত্য গোপন করতে আসছো মোটে। এই তুই আসো কই? কদিন থেকে জেলখানায় আসো? হাই হাই, জেলখানায় আছি। এই এই যে জেলখানা দেখছেন, এই দেখছেন জল্লাদরা নিজের মধ্যে লড়ালড়ি শুরু করছে কেডা মোরে ফাঁসি দেবে। কি খুশি? আব্বু মুই শহীদ বেদ্দারে আছি, ওই যে মগো ডাক্তার শহীদ ভাই। কে এ ঘুরে থাকতে দি কইতেন শহীদের মতো হইতে পারবি, শহীদের মতো হইতে পারবি, এন দাঁড়ে বইয়া রইছি। নেন, বিশ্বাস নাহলে শহীদ বিল্লার কথা কন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা ভালো আছো? এখন সত্য করে কও দেই, মোর পোলা এখন আছে কই? কাকা এই যে আমার সাথে আছে, এই যে কি আপনার ছেলে আমার কাছে আছে, আমার বাসায় আছে, আমার তত্ত্বাবধানে আছে, কোনো চিন্তা নাই কাকা। আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো? কান্নাকাটি করবো না করবো কি, মোর তো জন্মটা গিয়েছে কান্নাকাটি করার ফিরনে। ওই সেকেন্ড চেয়ারম্যান হেগো লোকজন দিয়ে বলাইতে আছে মোর পোলা হাবু ওর বউরে খুন করছে এর পিণ্ডে।
ওর হৌর ওর জেলখানে বইরে রাখছে এই সপ্তাহে নাকি মোর পোলা আমার ফাঁসি হইবে। কাকা এসব মিথ্যা কথা, আপনি এসব গুজবে কান দেবেন না। গ্রামে মন্দ মানুষের কি অভাব আছে বলেন কাকা? মানুষের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই গ্রামে, এসব কাজই করে। আপনার ছেলে আমার কাছে আছে, আমার বাসায় আছে, নিরাপদে আছে। হ্যাঁ, ওর শ্বশুরপক্ষ একটু ঝামেলা করেছিল, বাট আমি সেটা সামাল দিয়েছি। ও শ্বশুরের সাথে আমি কথা বলেছি, থানায় কথা বলেছি, পুলিশের সঙ্গে কথা বলেছি। ও আমার কাছে আছে, নিরাপদে আছে কাকা, একদম চিন্তা করবেন না। আর একটা কথা মনে রাখবেন কাকা, আমি শহীদ বেঁচে থাকতে আপনার ছেলের গায়ে অন্যায়ভাবে একটা চিমটিওকে দিতে পারবে না ইনশাল্লাহ। বাবা তোমার কথা হইনিয়া মুই এখন আরাম পাইতে আছি। এতক্ষণ মোর বুকের পরে 22 মনে পাথর উঠতে আসলে, পাথর চাপা দিয়ে আসলে এটা ছুটে গেছে। আল্লাহ তোমার ভালো করুক, তুমি আল্লাহ বড়, মুই এই দোয়াটা করি। জি কাকা, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার ছেলের জন্য দোয়া করবেন। অসুবিধা নাই, আপনার স্বাস্থ্যের যত্ন নেন, শরীরের যত্ন নেন। তো ঠিক আছে কাকা, ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার ছেলের সঙ্গে কথা বলেন। কি এখনো ওরালি বন্ধ হইবে না? নাহলে আরো কহুর দিয়া কান্দেন, বিশ্বাস হইছে? যে খবর শুনছিলাম এই খবর হইনিয়া কোন বাপে ঠিক থাকতে পারে হ্যাঁ কইতে পারো? মুই একসার পাগল হয়ে গেছিলাম বাবা, একসার পাগল হয়ে গেছিলাম। তো বাড়ি আবার কবে? এ আমুহানে চলিয়ামুহানে, আর একটু কাজ টাজ আছে সারিয়ে চলিয়ামুহানে। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাইকো, নিরাপদে থাইকো, সাবধানে থাইকো, দেখে হইনা চইলো, বুঝলা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখছেন মানে ভাইয়া আপনি বিশ্বাস করতে পারবেন না, সেকেন্ড চেয়ারম্যান ওর পরিবার ওর লগের ডি মানে গ্রামটার মধ্যে যে তাউরসটা করে, তাল্লুটা ছয়টুকটা যায়, মনে হয় যে কি কমো ভাইয়া। না আমি যেটা, গ্রামের মানুষের কি আর খেতে কোনো কাজ নেই মানে। দেখছেন কাকু, আপনি হুদাই খেলে টেনশন করছেন, টেনশন খারাপ করে কান্দাকাটি শুরু করে দিয়েছেন আপনি। বাপের মন হ্যাঁ তো বোঝো না বেড়া, বাপা গইয়েলো হ্যার পর বুঝবা, বুঝলা? কাকুর মন একটা শান্ত হয়েছে এখন, ভাউ বললে কথা কইয়া। এখন কান্দাকাটি করবেন না, এখন বাড়ি যান কাকা। হ্যাঁ হ্যাঁ তো যাম হই। লন আগে দিম। না ওখানে লাগবে না, শরীরের মধ্যে এখন অন্য রকমের একটা পিনিক চলে আইছে। মুই খুব টেনশনে আসছিলাম বুঝলি, যাই তো চার দোকানে যাই, এক কাপ চা খাই হ্যার পর বাড়ি যাম। যান। ভাইয়া এই এই মেয়েটিকে দেখেছেন? না না, একে দেখিনি। একটু ভালো করে খেয়াল করেন তো, কখনো দেখছেন কি না? না না ভাই, আরে ভাই বলতেছি দেখিনি, আপনি আবার বলতেছেন। না মানে আরে খোঁজ দিয়েছি তো। আরে ভাই এক কথা বারবার বলতেছেন, বললাম তো যদি চিনতাম তাহলে তো আপনাকে বলতামই। ধ্যাৎ। ভাইয়া ভাইয়া ও সরি সরি ভাইয়া, ব্যথা কি বেশি পেয়েছেন? ভাইয়া কি মোবাইলে খুব গুরুত্বপূর্ণ কাজ করতে আসলেন? না না, ওই যে ফেসবুকে একটা নিউজ দেখতেছিলাম আর কি। ও তো নিউজ বাড়ির যাইয়া দেখা যাইতে না, নাকি বাড়ির যাওয়ার আগে নিউজ উদাও হইয়া যাইতে? ভাই দেশের যে পরিস্থিতি এখন, তো প্রতিনিয়ত মিনিটে খবর আসে, বুঝছেন না, যদি মিস করে ফেলা এই কারণে। কিন্তু যদি বাইসিয়া না থাকেন তাহলে নিউজ দেখবেন কেমন ডুলে? কিরকম? না মানে যে টাকটা মূল লগে খাইছেন, এই টাকটা যদি একটা বাসের লগে খাইতেন, একটা ট্রাকের লগে খাইতেন, তাহলে কিন্তু ভাইয়া সরিও কইতে পারতেন না, এই নান্ডি বিনাশ হইয়া যাইতে হেকালে। ভাইয়া ওই সমস্যা হলো কি, এখন মোরা মোবাইল দেখি না মোবাইল মুখরে দেখে বলতে পারি না। না আপনি ঠিকই বলছেন। আমি ব্যথা খুব বেশি পাই নাই, কিন্তু সাবধান, ঢাকা শহর গাড়ি ঘোড়া চলে, এই রোড আর দেখেন না কি। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সরি ভাই, না মনে কষ্ট রাখবেন না। না 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 ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। অগরে ফোন দিয়ে বলবি যাতে করে সব কিছু রেডি রাখে। হ্যাঁ কেরা এরা, কেরা তোমরা? কেরা মানে মুখ চিনতে পারতে আসেন না? তোমরা কেডা? হ্যাঁ তোমরা কি বিশিষ্ট নায়িকারা যে তোমাকে চেনতে হইবে? এই যে সাদা পক্ষী হলো আমাকে হাত কাটা খালেক কাকু আছে না, এই খালেক কাকুর মাইয়া মায়া। আর এই হলুদ পাখি, হ্যাঁ নাম হলো মিথিলা, দুইজনে যুগলবন্দি করছে।
হাত কাটা খালেক কি? হাত কাটা খালেক কি? খালেক কাকু কইয়া কইতে পারেন না? একটা নিরাপরাধ মানুষে আপনারা হাতটা এইভাবে ধরে কাটতে ফেলাইছেন, এখন আবার হাত কাটা খালেক কন? লজ্জা করে না আপনাকে? আল্লাহ আপনাকে বিচার করবে। এই বান্দরের ঘরের বান্দর, তো সাহস কম না তো? তুই সেকেন্ড চেয়ারম্যানের সামনে খাড়াইয়া তুই আল্লাহর কাছে বিচার দাও না? জমের দুয়ারে খাড়াইয়া আবার আল্লাহর কাছে বিচার দাও? আল্লাহর কাছে বিচার দেবে না হরবে কি? আপনারা কোনো গ্রামের মানুষের ভালো থাকতে দিচ্ছেন? এই যে হাবু ভাইয়ের নামে কত যে গুঞ্জন ছড়াইতে আছেন, হাবু ভাইরা জেলে নিতে আছেন, ফাঁসি দিতে আছেন, আপনাকে জিবরা কি আটকায় না? ও জিব্বা, জিব্বার কথা বলতে আছে। জিব্বাতে মনে পড়ছে ওই একজনের জিব্বা কাটা হয়েছিল, সে এখন অবশ্য এই পৃথিবীতে নাই, মরে গেছে। তো ওই বাবলুর কথা মনে আছে? মনে থাকবে না? এই 2 সপ্তাহ আগের ঘটনা। পোলাডায় লজ্জায় শরমে গলায় ফাঁসি দিয়ে মরিয়ে গেছে। আপনাকে কি এই মাইন্সের কথা যে কন, এই যে মাইন্সের ক্ষতি করেন, আপনি কি জিবরাই আটকায় না? জিব্বা তুমি কন্ট্রোলে থাকবা যদি বাচ্চা থাকতে চাও। এই তোমাদের দুইজনের জিব্বা কিন্তু সামলাই রাখো। দেখা যাবে কে কোন জায়গা দিয়ে আইয়া পত্রাত সুইয়ে আগাটা কাটিয়ে দিয়েছে, তখন আর কথা বলতে পারবা না। আর এই যে দেখা যাইবে যে এই জিব্বের সাথে হাতের 5টা আঙ্গুলও গেছে, যে কেউ আর লেখিয়া কোনো কিছু করে রাখতে পারবা না। দেখেন, এইসব জিব্বা কাটার ভয় আমাকে দেখাইয়েন না, বুঝছেন? আপনি আগে কন, এই হাবু ভাইয়ের নামে আপনি এসব মিথ্যা গুজব কেন ছড়াইছেন? যে হাবু ভাই জেলে গেছে, ফাঁসি হয়েছে, এইসব মিথ্যা গুজব আপনি কই পাইছেন? হাবু ভাইয়ের এই কথা শুন না ওনার আব্বার মরার অবস্থা হয়েছে। আপনি কি চান মানুষটা মরিয়ে যাইবে? আমরা কি শুরু করছেন এইসব? কোথায় মিথ্যি কথা বললাম? যা বলছি আমরা সব সত্যি কথা বলছি। কেন তোমাদের ধারে বিশ্বাস হয় না? তোমাদের হাবু ভাইয়াকে যে ওই তোমাদের মারজান ভাবির আব্বু যে ওই জেলখানার মধ্যে হান্দাই রাখছে, ইয়ের পর কয়দিন পর ফাঁসি হয়ে যে, তোমাদের হাবু ভাইয়া তোমাদেরকে বলে নাই উনি যে জেলখানায়? হাইবার এত দুর্দশা হইন্য বুঝে হালার পহলা এখনো মরে নাই। আমরা তো আরো ভাবছি মরিয়ে গেছে, তোরা বড়ই পাতা দিয়ে হার গোসলো সাইডে হালাইছো। আমরা তো আরো কথা বলতে আসছিলাম যে একটু ওই কাফনের কাপড় অর্ডার দিয়ে তোর কাছে পাঠাই দিব, যদি টাকা পয়সা না থাকে এই কারণে। আমরা এই মানুষের মরণ কামনা করেন কেমন? তার আমরা কি মানুষ? মানুষের মরণ কামনা করেন, আর এই যে মানুষগুলো যদি মরিয়া যায়, হ্যাঁ, আমরা এই ভোট কেমন তারা পাইবেন? এই যে চেহারা বইয়ে রয়েছেন শাহিনশার মতো, এই শাহিনশার মতো বইয়ে থাকতে পারবেন? আমরা কন দিই মানুষের জমি দখল করেন, অনেক শয়তানগিরি করছেন, অনেক হারামগিরি করছেন, অনেক, আর কইরেন না, বুঝছেন? ভালো এই হারামজাদি, তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যান বাড়ির উপরে খাড়াইয়া সেকেন্ড চেয়ারম্যানের গলায় গলায় কথা কও? হাবু হইতে চাও? ও ভাবু হইতে চায় এক একজন। এই হাবুর অবস্থা কি বের করে কাবু বানাইছে, তোরা কি দেখো না? তোরা কি বোঝো না? হাবু এখন সেকেন্ড চেয়ারম্যানের কারণে জেলের মধ্যে বন্দি। আর ওই যে তোমাদের মারজান ভাবি, তার ভাবি, তোমাদের ভাবির বাপে তোমাদের হাবু ভাইয়াকে সুন্দর করিয়া জেলখানার মধ্যে বইয়া তুইছে, আর অপেক্ষা করতে আছে কবে শাস্তি হইবে। এই গ্রামের মধ্যে আমি আর কোনো হাবুরে জন্ম দিতে দিমু না। কি ছাড়েন না, কি শুরু করছেন? ছাড়েন। এই ওঠ। মনে মনে খেলা খান, বুঝছেন? ভালোই স্বপ্ন দেখতে আছেন, মিথ্যা মিথ্যা দেখেন আর আনন্দ পান। এই চল। জরি, আমার দুগ্গ জিব্বিয়া লাগবে। সকাল 10টার মধ্যে জিব্বিয়া দুইটা না হইলেও চলবে, শিওর লাগবে। কোনটার মো, হলুদ পঙ্খী না সাদা পঙ্খী? যেটা তোর ভালো মনে, দেখ যা ভালো মনে হবে। কি বললি গেলে? আমি বলে স্বপ্নে স্বপ্নে সুখ সুখ আনন্দ করতে আসি, বলদগুলো বললে গেলে কি এই কারণেই মনে হয় মানে বলে। এরই মানুষ তো, বাদ দেন। আপা কি হয়েছে? মাথা ব্যথা করতেছে? কাপ চা বানিয়ে দিই স্পেশাল করে? না লাগবে না। আচ্ছা ঠিক আছে। দুলি, জি আপা? একটা কথা জিজ্ঞেস করি। শুনলাম মানে তুমি কি তোমার হাজবেন্ডকে, মানে তোমার হাজবেন্ড কি তোমাকে ডিভোর্স দিয়েছিল?
তালাক ওরকম করে হয় নাই, তবে আমি তার কপালে লাথি মাইরা উষ্টা মাইরা চলে এসেছি। কেন? আপারে কত ভালো মানুষের অভিনয় করে আমারে বিয়ে করছিল, আমারে বিয়ে করার আগে আরো 2টা বিয়ে করছে, বুঝতেই পারি নাই। তবে হাতে নাতে ধরছি, 2 বউর সাথে সম্পর্ক চালাই গেছে দেখে আমার সংসারও থাকতো। খুব সরি, আমি আসলে তোমাকে হার্ট করার জন্য প্রশ্নটা করিনি। না না আপা, কষ্ট না, ভালো হয়েছে মনে করাই দিছেন, মাঝে মাঝে মনে করা লাগে। আপা হয়েছিল কি জানেন, অনেক ভালোবাসা বিয়ে করছিলাম, কি সুন্দর গান গাইতো, কি সুন্দর কবিতা আবৃত্তি করতো, অথচ সে ছিল কন্ট্রাক্টর বিল্ডিংয়ের। একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাদ থেকে নিচে পড়ে গেছে, হাত পা ভেঙে গেল। কত কষ্ট করছি মানুষটার বাঁচানোর জন্য আপা, নিজের যত টাকা পয়সা ছিল সব বিক্রি করছি, আমার বাপের কাছে গেছি, জমি বিক্রি করছি, কইরা চিকিৎসার জন্য অনেক কষ্ট করছে আপা। মানুষটা ঠিকই সাইডে উঠছে, কিন্তু সেই মানুষটা আর আমার হয় নাই। বুঝছে, স্বভাব খাইসলত বদলায় না। পুরুষ মানুষকে আর বিশ্বাস করি না আপা, একদমই না। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স, সরি, এই বিষয়ে কথা না বলি। হ্যাঁ না আপা ঠিক আছে, তবে সব পুরুষ এক হয় না। এই যে তরু ভাইজান, তার চরিত্র কিন্তু অনেক ভালো, মাঝে মাঝে কিপটামি করে আমার বেতন দিতে, কিন্তু বউরে খুব ভালোবাসে। হ্যাঁ, আমিও দেখলাম তরু ভাই রোদেলাকে অনেক টেক কেয়ার করে এবং যথেষ্ট রেসপন্সিবল একটা মানুষ। একদম ঠিক কইছেন। আর আমাদের খালু যান, মানুষটা কিন্তু ভালো, যদিও তার সাথে আমার ইদু বিড়ালের সম্পর্ক, প্রতিদিন লাগিয়ে থাকে, ঝগড়া লাগিয়ে থাকে, এই আর কি। আচ্ছা আপা, আপনি দুলা ভাইয়ের বিষয়ে খবর নিচ্ছেন, সে আবার বিয়ে শাদী করছে কিনা, বা এরকম কোনো কিছু? কি বলো? না না, এরকম কিছু না। না হইলেই ভালো, আমার তো পুরুষ মানুষ একদমই বিশ্বাস হয় না। এখন যদি কেউ কয় আমি ফেরেশতা, আমি কিচ্ছু করি নাই, তা আমার জীবনে বিশ্বাস হইব না। দুলে তুমি আমাকে চা দাও। হ্যাঁ, স্পেশাল চা। হ্যাঁ আর বাসার ধারে থাক, আমি জরুরি লই আইতেছি, এখনই আইতেছি। হ্যাঁ, বাবলুরে খুব মিস করতে আসছি। আজকে আবার আমার বাবলুর জিব্বার মতো আবার কাটতে হবে। কি কি পা স্লিপ করছে? কি বাবলু? এই বাবলু এইখানে কি করে? এই যে বাবলু, তুই বাবলুরে দেখো না? আন্দাজে কেবল মাত্র বাবলুর কথা বলছি না, হেই পিনে আমনে দেখতে আসি। একটা চপার মারবো। এই যে বাবলু খারাই রয়েছে, তুই দেখো। এই যে বাবলু, এই যে কাপড়ের কাপড় পরিয়া আমার সামনে খারাই রয়েছে। তুই দেখো না। বাবলু, তুই এই না কবরে আনলি, তুই এইখানে কি চাও? হ্যাঁ, সেকেন্ড চেয়ারম্যান আপা, আমার কবরে একলা একলা থাকতে ভালো লাগে না, ডর করে। কবরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, সাপে কামড়ায়, ব্যাঙে কামড়ায়, বিস্ময় কামড়ায়। এই কামড় আমি সহ্য করতে পারি না, এর লিখে কবর দিয়ে উঠে আইছি। আপা, আপনি তো এই গ্রামের বেবাকটিরে অনেক উপকার করছেন না? আপনার এই উপকার করার লগে আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিছি। আমার আব্বাই পাগল হয়ে রাস্তায় ঘুরতে আছে, আমি আর কবরে থাকতে পারবো না। আপনার বাড়িতে আমারে থাকার ব্যবস্থা করে দেন, আমি আপনার বাড়িতেই থাকবো। এই জরি, এই বাবলু এগুলো কি বলে? ও কি বলে? তুই এগুলো কি বলো? তুই 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 যাই হেন, যা যা, ওরে যাইতে বল, ওরে যাইতে বল, ওরে যাইতে বল। কি বলেন? কাকে যাইতে বলবো? কে না কি বলে? আপনার কথা ছাড়া তো আমি কারো কথাই শুনি না। এই বাবলু খারাই রয়েছে, এই যে বলতে আছে কি কি আমাকে বাড়তে থাকবে। তুই যা। আপা, আপনি আমার ধমক দেন কি লিগা? আমি খারাপ কিছু কইছি? আমি কইছি না। কবরের মধ্যে আমার একলা একলা থাকতে ভালো লাগে না, ডর করে। আপনার বাসায় আমার থাকার লেগে ব্যবস্থা করে দেন।
আর যদি সেইটা না পারেন তাই আপনারা দুইজন আমার লগে চলেন, আমরা তিনজনে এক লগে মিলেমিশে বসবাস করব। আপনি গুনাহান ভালো মানুষ যদি আমার দুই পাশে থাকে, আমার আর কোনো ডর লাগবে না। চলেন। কি আচ্ছা চলেন, এখন জিব্বা কাটবো না, চলেন ঘরে চলেন। অবতার না 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 না, সেকেন্ড চেয়ারম্যান আপা, মুই যখন আপনার একবার কবরে নেওয়ার লইকে আইছি, আপনারে তো আমি লইয়াই যাবো। চলেন, এই আমার লগে চলেন আপনারা। তুই যাই বাবলু, তুই যাই এনে যা। আল্লাহ, সেকেন্ড চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, কারো তো দেখতেছি না। বাদল, এই বাদল, এই বাদল, সেকেন্ড চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান, এই বাদলের বাচ্চা। অনেকক্ষণ তো হয়ে গেল, হাবু সাহেব আসছে না কেন? হ্যাঁ, অফিসে চলে আসবে এখনই। তা আপনি আসছেন কেমন? আছেই সাথে ঘরে খুব টেনশন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বসো। হাবু সাহেব, আপনার আপডেটটা কি বলেন তো? ব্যাপক জায়গায় তালাশ করছি, আমি মারজানরে পাই নাই। আচ্ছা অফিসার, আপনি একটা সত্যি কথা বলেন তো, মানে মারজানের বাপ কি আপনাকে কিছু বলছে যে মারজান কোথায় আছে বা কি? না, এখনো পর্যন্ত মার্জানকে খুঁজে পাইনি, তবে উনি খুব চাপ দিচ্ছেন, কোনোভাবে আর সময় দিতে রাজি না। তাহলে মুইও সময় দিতে রাজি না। হ্যাঁ, মানে সে মামলা দিতে আছে তো, দেখ মুইও মামলা দিব যে আমার স্ত্রী সে গুম করছে। এখন মামলাটা কি আপনারা নিতে পারবেন নাকি মোর ওই আদালতে যাইয়ে মামলাটা করতে হইবে? হাবু কি বলছো এসব? তুমি মাথাটা ঠান্ডা করো, বুঝে শুনে কথা বলো। তুমি পারবা ওনার সঙ্গে? আর উনি ধনী লোক, ক্ষমতাবান লোক, জাজ্জেল লোক, ওনার সঙ্গে পারবা তুমি? পারবা না ভাইয়া, মানে উনি ধনী ক্ষমতাবান, সেটার সাথে আইনের সম্পর্কটা কি ওইটা তো মুই বলতে আছি না। মুই তো জানি যে আইন সবার জন্য সমান, জানে ধনী গরিব সবাইরে আইন এক চোখে দেখে। নাকি সংবিধান পরিবর্তন হয়েছে, ধনীদের জন্য আলাদা আইন, গরিবের জন্য আলাদা আইন? না অফিসার, দেশ অনেকদিন ছিলাম না তো জানি না। কি ভাইয়া কথা কন না কা? মানে স্যার, মানে একটু বুঝিয়ে বলুন, আপনি বয়স কম তো, অভিজ্ঞতা একটু কম, এজন্য অনেক কিছু না বুঝে কথা বলছে। একটু বোঝার চেষ্টা করেন মিস্টার হাবু, আমিও তো এক জায়গায় চাকরি করি না, কারো না কারো হুকুমের গোলাম তো আমিও। অনেক কিছু বুঝে শুনে আমাকে অনেক কথা বলতে হয়, অনেক সিদ্ধান্ত নিতে হয়। আর এই ব্যাপারে আশা করি আপনি একটু হেল্প করবেন। যদি হেল্প না করেন তাহলে আমার উপরের অফিসাররা যখন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে তখন সেটা আমাকে মানতে হবে, আর আপনিও তখন বাধ্য থাকবেন সেটা মানতে। আর ভুলে যাবেন না, যে নিখোঁজ হয়েছে সে কিন্তু আপনার বাড়ির থেকে বের হবার পরই নিখোঁজ হয়েছে। না আমি বলতে আসি না, দেন অফিসার, আমি কোনো কিছুই বলতে আসি না, কিন্তু আমি আপনাদেরকে মনে করাইয়ে দিতে চাই যে মারজানের বাপ মোরে কি বলছিলে। হ্যাঁ, মারজান মোর বাড়িতে বাইরানোর পর তার আর পাওয়া যায় নাই, এইটু আপাত দৃষ্টিতে আমরা ব্যাপারকে দেখতে আসি, কিন্তু ঘটনা তো আরো অনেক শাখা প্রশাখা হইয়া গেছে। কে কি মারজানের বাপ মোর বাড়ির উডানে খারাইয়া ব্যাপাকের সামনে মোরে বললেছিল যে আমারে হেনস্থা করার লইগিয়া, আমার শেষ দেহার লইগিয়া, মোরে ফাঁসির জলিত ঝুলানোর লইগিয়া যা যা করা লাগে সে তাই করবে, যত নিচে নামা লাগে সে তাই করবে। আচ্ছা, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপাত দৃষ্টিতে আপনাকে আসামি মনে হচ্ছে না? দায় কি আপনার উপর আসে না? শোনো, এত মাথা গরম করো না, ঠিক আছে? অফিসার যেটা বলছে ওইটাই মেনে নাও, ঠিক আছে? তুমি একটা কথা কেন বুঝো না? তোমার বাসা থেকেই তো আমরা মারজানকে দেখছি না, তাই তো? তাহলে আপাত দৃষ্টিতে কি হচ্ছে? তুমি ফেসে যাচ্ছ। আমি বলি কি, বিষয়টা বোঝার চেষ্টা করো। উনি চৌধুরী সাহেব অত সুবিধার লোক মনে হচ্ছে না আমার কাছে। না জেনে শুনে তোমাকে একটা মামলার মধ্যে ফাঁসি দিচ্ছে। এখানে মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? মানুষ তো পারবে না, আর্গুমেন্টে তুমি পারবে না, আমি পারবো না, কেউ পারবে না। আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়,
তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, দু চোখেতে ঘুম তো আর আসে না, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। সাগর এই গান কি তিথি লেগে গাইতে আছো? এটা তোর জানি লাভটা কি? বুঝছি, ল আলমাজ ঘটকের দ্বারা ল। কে আলমাজ ঘটকদার যাবো কি লিগে? আলমাজ ঘটকদার আমার কামটা কি? আরে বেডা, আলমাজ ঘটকের দ্বারা অনেক পাত্রী আছে, এর ভিতরে ভালো দেখিয়া একটা তোরে বিয়ে দিমু। তোর কষ্ট মোর মোড়েও সহ্য হইতেছে না, বন্ধু হিসেবে তো এইটু মোর দায়িত্ব এবং কর্তব্য। ওরে আমার কর্তব্য পরায়ণ বন্ধু হয়েছে একজন। এবারে তুই নিজের দিকে নিজে তাকাইছ হয়, তোর দিয়ে বিয়ের বয়স পার হয়ে যেতেছ, তুই বিয়ে কর না গেলে গিয়ে? তোর মধ্যে কোনো ফিলিংস নাই, কোনো ভালোবাসা নাই, কোনো মহব্বত নাই, তুই বিয়ে কর যা। হ্যাঁ মুইও বিয়ে করমু, তো 4 বছর পরে। তা তুমি 4 বছর পর বিয়ে করলে আমিও 4 বছর পর বিয়ে করবো, এর আগে আমি বিয়ে করবো না। 4 বছর পরে তোরে খুঁজে পাওয়া যাইবে? তুই তো এখনই বিরহে মরে দিতে আসো, 4 বছর পরে তোর তো বেশিই পাওয়া যাইবে না। এবারে তো সমস্যা কি? তুই নিজের কি মনে কর? সাগর ঠিক আছে না, কিন্তু সাগর আমরাই তোর বেলাটার মেলাটা ফাড়াইলি। সাগর ঠিক আছে না, আবার দেখে তো আলমাজ ভাই, তোমার মেয়েটা কথা কই, তোমাদের তো মেলা পাত্রী আছে ভাই, তুমি যেমনি পারো রহিলের ধৈর্য বান্ধে একটা বিয়ে করো, কিন্তু বেশি দিন বাঁচবে না। ওরে বাটপার, দেখছেন আলমাজ ভাই পাগলে কি কয়? ওরে দেখলাম বিরহের গান গায়, পরে কইলাম যে আমরা দিয়ে লই যাই, সুন্দর সুন্দর পাত্র দেখে আর বিয়ে দেবো। ও আমার একা কি আমি বলে বিরহে আছি, ওরে ধরিয়ে লন আর বাপ মা দিয়ে লই যাই। তোর কান পাশাই থাবড়াই, তোর কানের আকৃতি মাকৃতি কিন্তু পাল্টাইলাম, তোর চেহারার মেজাজ খারাপ করিস না কইলাম। সাগর আত্মামাই কথা কা। এবারে তোর আজারি পেশাল একটু বন্ধ করবি। মূল ঘটনা কয়, আচ্ছা হইছে কি, আমি খবর পাইলাম হাবুরে বলে ওর হৌরে মানে পুলিশ দিয়ে ধরাইছে, ধরাইর পর জেলখানায় ভরে দিয়েছে। আসলে ঘটনা কি তোরা জানো কিছু? আলমাজ ভাই, আপনি এই গুজব কার কাছে শুনে আইছেন? আরে বেটা গুজব হইবে কি লেগে? তোরা পর্যন্ত খবর পাও নাই? সেকেন্ড চেয়ারম্যানের গ্রুপ পুরো গ্রামে হাঙ্গো গ্রামে খবর ছড়াই দিয়েছে, এই খবর আর তোরা পাও নাই? আলমাজ ভাই, এটাই সব ভুয়ো খবর। হাবুর লাগে আমার ফোনে কথা হইছে, কইছো ভালো আছে সুস্থ আছে, এইগুলো টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, ও যদি ভালো থাকে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, ভালো খবর। তা ও ঢাকা শহর করে রয়েছে, ঢাকা শহরের কামটা কি? ওর বউরে গ্রামে ফিরে না কিনলে গিয়া? আসল ঘটনা কি, ওর বউরে কি আসলে খুঁজতে পাইছে? আর বউর কথা জিজ্ঞাসি, কিন্তু ক্লিয়ার করে কিছু কয় নাই। মনে হয় ভাবির এখনো খুঁজতে পায় নাই, তবে পাইয়ে যাইবে। আর ওই যে সেকেন্ড চেয়ারম্যান যে কইতেছে না যে হাবুর অ্যারেস্ট করছে, থানায় ধরে লয়ে গেছে, নিয়ে জমের মারা মারছে, এগুলো সব মিথ্যে কথা, কিছু সত্য না। আরে আলমাজ ভাই, সোজা কথাটা বোঝেন না কেন? হাবু যদি জেলে থাকতো বা থানায় থাকতো, হেলে কি মোগলাকে ভিডিও কলে কথা কইতে পারতো? পারতো না। যাক আলহামদুলিল্লাহ, আমি বেটা বিরাট টেনশনে আসলাম। হাবু সুস্থ আছে, ভালো আছে, এই খবর তো ওদের শোনার পর এর মনটা আজকাল আমার খুব ভালো হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। তোরা দুইজন আমার লাগে লদি একটু, তোকে লাগে একটা কথার কাম আছে। ল মই যাবো না, তোমরা যাও। তো যাবি না তো এখন ভাই করবি কি? তোরা দুইজন ভাই ঝগড়া করবি, কামড়া কামড়ি করবি, মাইয়ে গোনা নাই। এ বেটা রুট তুই আমার লাগাই দি, খাবার লই যাও, আমি যাবো না। আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশা। ঠিক আছে, আইন সবার জন্য সমান, এটা আমিও মানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজে মানে সবকিছু তো ঠিকঠাক থাকে না। ক্ষমতা, অর্থ, দাপট, এসবের কারণে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। এই বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে। কি বলেন অফিসার? কিছু কিছু ক্ষেত্রে জানেন অফিসার, এই যে কিছু কিছু ক্ষেত্র ভাইয়ে বলল, এই জায়গাগুলি সমাজে পরিবর্তন করবো এই আশাই একদিন বিদেশের মাটি ছাড়িয়া দেশে আইছিলাম। যাই হোক, ই করেন, মোরে 3টা দিন সময় দেন। হলে 3 দিন? হয় 3 দিন। দেখেন, এই দুনিয়ায় মোর বাপ আর মারজান ছাড়া মোর আপন বলতে আসলে আর কেউই নাই। আমার মায় মরিয়া গেছে, বেশি দিন হয় নাই তো। এরপর আবার মারজান চলে আইছে, আব্বাই আসলে ভাঙ্গিয়ে পড়ছে। এখন ওই যে আপনাদের সমাজের কিছু কিছু ক্ষেত্রের মধ্যে যদি মুই পড়িয়ে যাই, তাহলে তো মুইও শেষ। বাহির হইল মোর ওই বৃদ্ধ বাপ, আসুক্কা হনলে তো খারার রূপে মরিয়ে যাইবে। আব্বার বলতে যাবো আর কি, আসলে ভাগ্যে কি আছে বা কি বুঝাইয়া বললে আসবো, যাতে আগে থেকেও একটা মানসিক প্রস্তুতি থাকে। আর মারজানও একটু খুঁজে বাই করার চেষ্টা করি আরো 3টা দিন। হবে কি জানেন,
নিজের লেগে ভয় লাগে না অফিসার, মরতে তো হইবেই, মানুষ তো মরবেই, কিন্তু অন্যায়ভাবে যদি মোর গলায় ফাঁসির দড়িটা ঝুলিয়েই যায়, তাহলে আর 10টা হাবু জন্মাইবে না, এইরকম 10টা শহীদ জন্মাইবে না। ঘুরাগারারা মনে করবে যে ক্ষমতাকে প্রশ্ন করা যাইবে না, ক্ষমতাকে সবসময় সালাম দিয়ে চলতে হইবে। এই দেশে আমরা শুধু প্রজাই থাকমু, রাজা রাজা হুকুম দেবে, এটাই মানতে হইবে। আর একটা কথা, আপনাদের দুইজনের কাছে একটা অনুরোধ করতে আসছি, যদি যদি মুই না থাকি আর আপনাগুলোকে যদি কোনোদিন মারজানের দেহা হইয়া যায়, তাহাকে বলবেন আমি তারে অনেক ভালোবাসতাম, আমি তার অনেক তোগাইছিলাম, আমি তার অনেক খুঁজছিলাম। হাবু মারজানরে ভালোবাসতে, যেই যুদ্ধটা আমি শেষ করিয়ে যাইতে পারি নাই, সেইটা যেন সে মোর পক্ষে করে। বাবু কি বলছো তুমি? থাকবে না মানে কি? কি হবে তোমার? তোমার কি ফাঁসি হবে? পাগল তুমি? হ্যাঁ, এত সহজ? হ্যাঁ, অন্যায় ভাবে তোমাকে ফাঁসি দিয়ে দিবে? হ্যাঁ, একজন যুবককে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে দিবে? শোনো, আমি শহীদ বেঁচে থাকতে তোমার গায়ে চিমটিও পড়বে না, ফাঁসি তো দূরের কথা, দরকার হলে আমি সর্বোচ্চ আদালতে যাব, দেশের সর্বোচ্চ আইনজীবীকে তোমার জন্য নিয়োগ করব আমি। আচ্ছা ঠিক আছে, আপনি 3 দিন সময় চাচ্ছেন, 3 দিন সময় আপনাকে দিলাম। আপনার বাবার সঙ্গে দেখা করতে চাচ্ছেন, করে আসেন। আমি তাহলে আজকে উঠি। আর স্যার, আপনি কিন্তু ওনার জিম্মাদার, কথাটা মনে রাখবেন। আসুন। ঠিক আছে, থাকেন তাহলে। এই কাঞ্চন, এই পাতারারে টিপটপের নুরু, এই নুরু আমারে কইলে যে এই মগো এই হাবুর শ্বশুর এনে এই হাবুর নামে বিরাট মামলা করছে, হাবুরে জেলে ঢুকাইছে, হাবুর ফাঁসি হইবে। তোগুলো কি হাবুর কথাবার্তা হয়েছে? ফোনে কথাবার্তা কইছো? টেনশন করেন না, মোর লগে ভিডিও কলে কথা হয়েছে, হাবুর বাহের লগে কথা হয়েছে, ওই রুহুল আর মুই কল দিয়েছিলাম। এইসব সব হইল গুজব। সেকেন্ড চেয়ারম্যান আর ওনার লোকজন এই গুজব ছড়াইতে আছে। আল্লাহর রহমতে জেল ফাঁসি কিচ্ছু না, ভুয়ো কথা। ও ভালো আছে, হাবু ভালো আছে, আপনি চিন্তাই করেন না। আলহামদুলিল্লাহ। আমি তো খবরটা শুনিয়ে একটা ঠাড়া পড়া মানুষের মতো মনে করে কি কইমু, আমার জবান বন্ধ হয়ে গেছিল। কিন্তু মুই একটা জিনিস বুঝি না, এই সেকেন্ড চেয়ারম্যান এই গুজব ছড়াইয়া লাভটা কি? কোনোটা গুজব আবার কোনোটা গুজব না। আব্বা বাইরে আছে, এ কথা সত্য। তাই মামলা কিন্তু চলতে আছে। ওই যে আমাকে গ্রামের শহীদ ডাক্তার আছে না, হে হাব্বরে ছায়া দিয়া মামলা চালাইতেছে, কিন্তু কয়দিন, বেশি দিন টেকবে না। অল্প কয়েকদিনের মধ্যে আপনারা খবর পাইবেন যে হাব্বা 14 শিখের ঘরে ঢুকিয়া গেছে এবং ফাঁসিও হবে। আপনারা রেডি থাকেন, লাশ এই গ্রামে আইবে। আদালতের হুকুম কিন্তু হয়ে গেছে, এখন খালি ওই তামিল করাটা বাকি আছে। এই হে বাদল মহাদয়, আরে হোনে বলেন, ফাঁসি ফাঁসি মোগ হইবে না, আরে ফাঁসি তো তো গো। হ্যাঁ, এই গ্রামে এমন কোন অন্যায় আছে যে এইটা তোরা করো নাই? গ্রামে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, পাপাচার, খুন, ধর্ষণ এগুলো করছো তোরা। ফাঁসিব তোর সেকেন্ড চেয়ারম্যানে তোর 14 গোষ্ঠী ফাঁসিব। পুরে বাপুরে, জিপ বেড়া মনে হয় খুব বেশি বাইরে গেছে। জিপ বেড়া কিন্তু আমি কাটিয়ালাম। মনে চিনস বাবলুর কথা মনে আছে? বাবলু আর ওর বাপ ওকে কি পরিণতি হয়েছে, হ্যাঁ তো দেখছিস। এরপরও শিক্ষা হয় নাই। হ্যাঁ, এই কি উত্তর মতো গেউ গেউ করিয়া উল্টাপাল্টা কথাবার্তা কবি না। এই মোরা সব জানি কত বড় খারাপ সেকেন্ড চেয়ারম্যান, যে নিজের মানুষ এর পর্যন্ত মাপ দেয় নাই। আল্লাহর বিচার করবে, আল্লাহ ছাড়বে না, ঠাডা পড়বে ঠাডা। জিব্বেটা বেশি বাড়িয়ে গেছে না, মুখ খুব বেশি চলতে আছে।
খুব তাড়াতাড়ি জবান বন্ধ হয়ে যাবে। আর জবান কেমনে বন্ধ হয় সেটা প্রমাণ কিন্তু অনেক আগেই পাইছেন আপনারা, পাইছেন না? আরে বাবুর তো জিব্বে কাটতে নেওয়া হয়েছে, ওর আদ্যুতে খালি আসলে ও লেখা মনের ভাব প্রকাশ করতে পারছে। আপনারাও সাবধান হইয়া যান, কইতেছি আরো সাবধান হয়ে যান। আনলে জিব্বা তো কাটা হইবে, হাতের আঙ্গুলো কাটতে দেওয়া হইবে, মনের ভাব আর প্রকাশ করতে পারবেন না, বুঝছেন? এরপর সিরিয়ালের আপনারা কথাটা মনে রাখি। এই বাদল্লা, অনেক অত্যাচার সহ্য করছি, আর না, এখন প্রত্যেকটা আক্রমণের পাল্টা আক্রমণ হইবে। আরে মোরা তো মইরেই গেছি, জীবনের পরোয়া করি না, এখন থেকে মোরা আক্রমণ করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। বসুন। থ্যাংক ইউ। অফিসার স্যার, খবর কি? ভিক্টিমের কোনো আপডেট পেয়েছেন? আর আমার মেয়ের সন্ধান পেয়েছেন? না স্যার, কোনো আপডেট নেই, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই, আপনি কি আমার সঙ্গে ফাজলামি করছেন? আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন। ওসি সাহেবকে আমি কল দিয়েছি। ওসি সাহেব আপনার মতো একটা স্টুপিড লোককে এই মামলা ডিল করার দায়িত্ব দিয়েছে। আমার মনে হয় আপনি আমার লেভেল আজ করতে পারছেন না, তাই না? আপনি এখনো কেন ওই ছোট লোকের বাচ্চা হাব্বাকে অ্যারেস্ট করছেন না? স্যার, অভিযোগ তো আপনার এগেনস্টেও আছে। এখন হাবু সাহেবকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে তো আপনাকেও অ্যারেস্ট করতে হবে। কি? আপনি আমাকে অ্যারেস্ট করবেন? আপনার এত বড় স্পর্ধা, আমার বাড়িতে এসে আমাকে অ্যারেস্ট করার হুমকি দিচ্ছেন? এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে হুমকি দিচ্ছি না, আমি শুধু আপনাকে এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে আপনি বলছেন হাবু সাহেবকে অ্যারেস্ট করতে, কারণ আপনি ওনার এগেনস্টে অভিযোগ দায়ের করেছেন। একইভাবে হাবু সাহেবও তো আপনার এগেনস্টে অভিযোগ দায়ের করেছে, আপনিও তো আসামি। সুতরাং আপনাকে অ্যারেস্ট না করেও তো আমি পারবো না। তুমি আমাকে অ্যারেস্ট করবে? ঠিক আছে, দেখি কিভাবে অ্যারেস্ট করো। তোর সেকেন্ড চেয়ারম্যান রে কয়ে দিস, সাবধান হয়ে যাইতে কইস, সাবধান। এখনো যদি নিজের শুধাইব, আর না হইলে তোকে জিতবা না, এক একটারে ধইরা টুকরা টুকরা কইরা মাগুর মাছ দা খাওয়াই দিম। কথাটা মনে রাখিস। ইয়া খালি চাই আজকে দেখবি কুত্তা যেইরম মুগর সেইরম পড়বে, যেইরম ব্যবহার করবি উত্তর সেইরম পাবি। এ সাইয়ার সুস্কা কাঞ্চন দরারে একটাই খবরদার কইলাম, একটু সামনে আগাবি না, একটু সামনে আগাবি না, একটা বুড়ি গালা গেলাম। এই তোকে কি মনে হয়, কি মনে হয় তোকে? হ্যাঁ, বাদল এমনি এমনি চলে? বাদল ডাইরেক্ট দেশি অস্ত্র লই চলে, এই দেশি অস্ত্র দিয়ে বুড়ি একালে গালাই হালাইয়া পরে পরে পড়াই দিব বাবুলের কাছে। এককালে হাট, এই যা যা, এই পথে যা, সোজা যা, আমার টাকায় যা। হাট, ফাজিলের ঘরে ফাজিল, বাদলের লাগে বাহুরতমি করতে আইছে, আমারে সাইজ করবে। এ বাদলের সাইজ করা অত সোজা না। এ বাবুলের পাও হুন্ডা রাখ, তো করে সাইজ করিয়া ওই পরপারে বাবলুদের পাঠাই দিব। মরে চেনো নাই, ওর নাম বাদল, মরে হুঁকি দাও। ফাজিলের ঘরে ফাজিল, একেবারে কবরে পাঠাই দিব। মা উবার পো তুই কি না? কেমন আছো বাদল? আমার চেনো নাই? মুই বাবলু, তোর লগে এতদিন আসালাম, এত তাড়াতাড়ি আমারে ভুললে গেলি তোরা? তোর তো খবর দেওয়া হয়েছে, তুই কিন্তু উঠে এলি কেমনে? এইটা কেমনে সম্ভব? সম্ভব সম্ভব, সবই সম্ভব বাদলিয়া। তুই দেখো না, সম্ভব না হইলে কি আমি তোর সামনে আইয়া দাঁড়াইতে পারি? বিশ্বাস হয় না তোর? হয় না বিশ্বাস? মানে ঘটনা কি? আমি বুঝতে পারছি তুই বাবলুর আত্মা, তুই ভূত। যা যা যা, আমার সামনে যা, সর সর সর। হে বাদল, কি হন আমার লগে তুই কবরে ল। কবরে আমি একলা একলা ভয় পাইতে আছি। আমি জরি আর সেকেন্ড চেয়ারম্যান রে কইছিলাম
ওরা আমার লগে যাইতে রাজি হয় নাই। এই দোয়া পড়া লাভ নাই, তোরে আমার লগে কবরে যাইতেই হইবে। এইসব এই খবরদার, এ বুড়ি দিয়ে কামড়ে সর সর, এ খবরদার যা, ওদিকে যা, কইতে কইতেছি। তোর আমার লগে যাইতেই হইবে। হন, কবরের নিচে মোরে একলা একলা থাকতে আর ভালো লাগতে আসে না। তোর মনে নাই তুই আর আমি কত কাজ করছি এক লগে? এখন মুই একলা একলা কবরে থাকবো, এটা হয়? মোর লগে ল। সেকেন্ড চেয়ারম্যান তো যাইতে চাই নাই, তুই মোর লগে থাকলে তুই ভাই এক লগে কবরে থাকবো, মোর কোনো ডর লাগবে না। মোর লগে ল। হ্যালো, ওয়ালাইকুম সালাম। শোনো, আমি তো আমার মেয়ে মার্জানের ব্যাপারে তোমাকে ডিটেলস বলেছি। এখন এক পুলিশ অফিসার আমার বাসায় এসে আমাকে অ্যারেস্ট করার হুমকি দিচ্ছে। কথা বলো তো, তুমি একটু কথা বলো। নিন, কথা বলেন, নিন। কে? আমি কার সাথে কথা বলবো? ডিআইজি আদনান, নাম শুনেছো? ডিআইজি স্যার? হ্যাঁ, তোমাদের ডিআইজি স্যার। কথা বলো, নাও কথা বলো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি, আসসালামু আলাইকুম স্যার। তোমাদের ডিআইজি স্যার আমার ভাগ্নে, কি বললো? স্যার, কালকে ওনার সঙ্গে দেখা করতে বললেন। ঠিক আছে, দেখা করো, দেখি আদনান কি বলে, কি করে। স্যার, আপনি আমার একটা ছোট্ট হেল্প করবেন? কি হেল্প লাগবে? স্যার, আমার চাকরিতে সমস্যা হতে পারে স্যার। স্যার, আমি আবেগী হয়ে মানবতা দেখার থেকে একটু ভুল করে ফেলেছি স্যার। আমি স্যার বুঝতে পারিনি যে পুলিশের চাকরিতে মানবতার কোনো দাম নেই। এখানে এখানে স্যার ইমোশনের কোনো ভ্যালুই নেই স্যার। প্লিজ স্যার, আপনি আমাকে একটু হেল্প করুন। একটা ফকিনীর বাচ্চা আমার জীবনটাকে তছনছ করে দিচ্ছে, আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, আর তুমি ইমোশনের কথা বলছো? এই কেন? যদি ইমোশন এতই থাকে তাহলে পুলিশের চাকরি কেন করছো? আমি দেখবো এবার তোমার চাকরি কিভাবে আটকাই, কিভাবে থাকে আমি দেখবো। স্যার, তোমার হস্টেলে গিয়ে উঠছো কোথায়? তোমাদের বাড়িতে আছে? না আঙ্কেল, আমি তখন শুধু পড়াশোনার জন্য গিয়েছিলাম, আমার ওখানে কোনো বাড়ি নেই। ও, তাহলে কোথায় উঠবে? আমার এক কাজিন আছেন, রহমত ভাই। ও, রহমত সাহেবের। না আঙ্কেল, ওনার কাছে উঠবো না, কারণ মানে আমার আর হাবুর যখন রিলেশনশিপটা শুরু হয় তখন একমাত্র রহমত ভাই আমাদের সাপোর্টে ছিল, পুরো ফ্যামিলি এগেনস্টে ছিল। আপনি বলতে পারেন রহমত ভাইয়ের কারণেই আমার আর হাবুর বিয়েটা হয়েছে। এখন যখন আমি আবার অস্ট্রেলিয়ায় যাব, রহমত ভাই সব জেনে যাবে যে আমার আর হাবুর মধ্যে ঝামেলা চলছে। আমি চাই না কেউ জানুক যে আমার আর ওর মধ্যে কোনো ঝামেলা। ও, তাহলে আপনি এখন কোথায় উঠবেন? আমি ওখানে যখন ছিলাম আমার তো বেশ কিছু ফ্রেন্ডস ছিল, লিলিয়ান নামের একটা ফ্রেন্ড আছে, ওর ওখানে উঠবো, ওর সাথে রুম শেয়ার করবো। কিন্তু আপনার এই যে খরচ, টাকা পয়সা, এগুলি কিভাবে ম্যানেজ করবেন? আপাতত অ্যাকাউন্টে যা আছে তা দিয়ে হয়ে যাবে, না হলে তারপরে একটা জব শুরু করে দিব। আরে মাগো, তোমার জন্য আমার আফসোস হয়। বিদেশিদের কাছে গিয়ে তুমি জব খুঁজবে, তাদের কাছে চাকরি করবে, অথচ তোমার বাবার অধীনে হাজার হাজার মানুষ চাকরি করছে। এইটা বিদেশে কোনো ব্যাপার না আঙ্কেল, আমরা এটা দেখে ইউজ টু। এখানে আমাদের কোনো মান সম্মান যাবে বা এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, খাওয়া। রান্না কিন্তু খুব মজা হয়েছে।
হ্যাঁ নিবো 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 না না, আর না আমি একদম খাবার খেতে পারবো না, রাখেন। আর এটা একদম হ্যাঁ নিচ্ছি আঙ্কেল, আপনি খান, নিচ্ছি। বাবা আপনার কিছু লাগবে? না মা। শান্তি শান্তি শান্তি, কি যে মজা পাইলাম আজকে। ওরে বাবু রে, পাইছি কখন কত হয়েছে, আইজ আমি মহা খুশি। কেন খুশি? তোর ছিলায় তাই, এর লিগে তোরে আমি কিছু দিতে চাই, তুই কি চাস বল। আপনি আমারে কি দিবেন? আমি কি ফকিরনি নাকি? বরঞ্চ আমি আপনারে দিব। বাহ চমৎকার। তোরে আমি সেকেন্ড চেয়ারম্যানের চেয়ারটা দিয়ে দিলাম, তাই লইয়া যা। আর আমি আপনারা কি দেবো জানেন? এই আমার পুরো এই এলাকাটা আমি আপনারা দিয়ে দিলাম, যান। এলাকাটা দিয়ে দিতে তুই আবার কি লিখি, তুই কি চাষাই হানে? এ বাদল, আমি কি চাই তুই জানো না? আবার আমাদের জিগাও। ল আমার লগে কবরে ল। এই জায়গা শান্তির চাইতে ওই জায়গা বেশি শান্তি পাবি। ল বাবলু ভাই, ভাই তোর পা ধরে ধরছি ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমি তোর লোকে অনেক অত্যাচার করছি, নিপীড়ন করছি, নির্যাতন করছি, এটা ঠিক ভাই। বাইরে কথা হচ্ছে কি, আমি তোর কথা দিতেছি, আমি আর কোনোদিন কোনো মানুষের লেগে অন্যায় করবো না, তোর ক্ষতি করবো না ভাই, বুঝতে পারছিস ভাই? ভাই তুই আমার মাফ করে দে, তোর দুইটা পায়ে পড়ি ভাই, আমার মাফ করে দে। তাই তুই আমার জিব্বা ফিরাই দে। তোরা মিললে আমার জিব্বা কাটতে হালাইছিলি, তুই এখন আমার জিব্বা দিবি। দে। এটা কি ধরনের কথা বলতেছো বাবলু? যে জিব্বা কাটে ফালাই দেওয়া হয়েছে, সেই জিব্বা আমি এখন কোথায় তালাশ করে পাবো? এটা সম্ভব নাকি? প্লিজ বাবলু, মাপ মাপ। তাহলে তুই একটা কাজ কর, তোর জিব্বাটা আমি কাটতে লইয়ে যাই, কবরে যাইয়া আমার কাটা জিব্বার লগে জোড়া লাগাইতি, দে হয় কিনা। আকর 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 আকর। বাদল ভাই কই যাও? বাদল ভাই শিশু দিতে যাও নাকি? মালটা একটু রয়ে গেছে বাদল ভাই। ওরে বাদুল্লিয়া, তুই পালাইয়া পার পাবি না, মুই আইতে আছি, দাঁড়া, মুই আইতে আছি। বাদল ভাই কই গেলা? শেষ হয় নাই? আরেকটু আছে তো, আয়ো এক সেট খাইয়ে যাও। আয়ো তাদি আয়ো, একা একা ভাল লাগে না। তো ঝামেলা হয়ে গেল। পুলিশ অফিসার রতন সাহেব ফোন দিয়েছে, আমার ফোনটা রিসিভ করে। হ্যাঁ রতন সাহেব। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আমি ভালো নাই স্যার, আমি খুব টেনশনের মধ্যে আছি স্যার, এই জন্যই আপনাকে কল করলাম। কি হয়েছে বলুন তো? স্যার চৌধুরী সাহেব আমাকে ওনার বাসায় ডেকেছেন, আমি স্যার এখন ওনার বাসাতেই আছি। স্যার স্যার আমাদের ডিআইজি স্যার তো ওনার ভাগ্নে, উনি ডিআইজি স্যারের সঙ্গে আমাকে ফোনে কথা বলিয়ে দিয়েছেন। স্যার ডিআইজি স্যার আমাকে দেখা করতে বলেছেন কালকে, আমি খুব টেনশনে আছি স্যার,
কি না কি হয় রিয়াজু স্যার, কি বলবেন আমি 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 কিছু বুঝতে পারছি না স্যার। স্যার আমার চাকরিতে যদি কোনো সমস্যা হয়ে যায় স্যার, আমি আপনার কথা রাখতে গিয়ে, আপনার দিকে তাকাতে গিয়ে স্যার, একটু মানবতা দেখাতে গিয়ে এরকম একটা বিপদে পড়ে যাবো স্যার। আমি কিছুই বুঝতে পারছি না এখন কি করবো স্যার। আপনি আমাকে একটু হেল্প করেন স্যার প্লিজ। ওই যে মফিস তান্ত্রিক আছে না, হ্যাঁ বাড়তে যাবি, যাইয়ে হারে লইবি, আমার কথা যাই করবি। আমার হে নিজেই তো বুড়ো হাঁটতে পারে না, হ্যাঁ লইয়া মুখ কেমনে দিই। এ স্যারা আটতে যাবো লেছি গাইতে লইবি। ও হয় এটা ঠিক আছে। এই এই আম্মা হান যেটা কইছে, আভাই তো কইছে, তুমি একাল চুপচাপ করে আনজে হইয়া থাকবা, আমি বাড়তে গেলাম, ঠিক আছে? তুই কাল সকালে যাবি, মোর লগে থাকবি। আশ্চর্য রকম কথা। এ বেটা আমি থাকলে বাড়িতে মোর চিন্তা করবে না? এই আবার তাই করবি। এ বেটা তুই যাইতে পারবি না, ওই পথে যদি তোর ধরে তখন তুই কি করবি? আরে মুই মানে দেখছি না আম্মা, আমি একটা সাহসী বলে আর মনের মধ্যে একটা ভয় ঢুকাই দিলে না।